ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। যত পুরাতন কবর হোক না কেন, ওই কবরের পাড়ে যখন যায় বলছে, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছে, ইয়া ফুলান কুম বিইজনিল্লাহ, উমক তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়ায় যাও। ঈসা নবী কুম বিইজনিল্লাহ বলতে দেরি, ওই মৃত ব্যক্তি, 1000 বছরের মৃত ব্যক্তিটা কবর থেকে মাথা ধাক্কা দিয়া দাঁড়াইতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। ইহুদিরা ডাক দিয়া বলো, ঈসা তুমি তো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাইতে পারো? বলে হ্যাঁ, এটা আমার নবীর নবুয়তের সপক্ষে দলিল। ইহুদিরা ডাক দিয়ে বলে, চলো, বহু বছর আগে আমাদের এক আত্মীয় কবরের মধ্যে গেছে, তার কবরের পাড়ে চলো, দেখি তাকে জীবিত করতে পারোনি। যদি জীবিত করতে পারো বুঝবো তুমি সত্য নবী। বলে চলো কবরটা দেখা দাও। কবরটা দেখা দিছে। কবরের পাড়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ যদি সুস্থ না রাখতেন, তৌফিক না দিতেন, আমরা কেউ আসতে পারতাম না। আমাদের মতো কত মানুষ হাসপাতালে পড়ে আছে, ঠিক না বেঠিক? কত মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, হাট বাজারে ঘোরাফেরা করতেছে, আছে না নাই? আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন, মানে এই কথার প্রমাণ যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ঠিক না বেঠিক? কারণ ভালো যদি না বাসতেন তো আল্লাহ তাআলা দামি জায়গা, আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার মেহমান হওয়ার তৌফিক দিতেন না, ঠিক না বেঠিক? তো আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন। এই জন্য এই সুবর্ণ সুযোগকে মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে, বেশি বেশি শুকর আদায় করতে হবে। ঈমান এটা বড় দামি জিনিস। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। যার ঈমান আছে তার মূল্য আছে, যার ঈমান নাই তার কোনো দাম নেই। ঈমানের কত দাম! সাধারণ একজন মুমিনের ঈমানকে যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, 7 আসমান 7 জমিনকে যদি আরেক পাল্লার মধ্যে রেখে টান দেওয়া হয়, মুমিনের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যায়। মুমিনের কত দাম! মুমিন আল্লাহ তাআলার বাইতুল্লাহর চাইতেও দামি। কারণ বাইতুল্লাহ যতক্ষণ দুনিয়াতে থাকবে, কিয়ামত হবে না এমন কোনো কথা নাই। কিন্তু একজন আল্লাহ বলনেওয়ালা মুমিন পৃথিবীতে যতদিন পর্যন্ত বাকি থাকবে, আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, সূর্য পূর্ব আকাশে উদিত হবে, পশ্চিম আকাশে অস্তমিত যাবে, পৃথিবীর সমস্ত নিজাম ঠিক থাকবে, কিয়ামত ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজন মুমিন আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে বাকি থাকবে। এই জন্য বাইতুল্লাহর চাইতেও ঈমানের দাম বেশি, ঠিক না বেঠা? একজন সাধারণ ছোট্ট মুমিন যাকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাত দিবে, তারপরে আর কাউকে জান্নাত দেওয়া হবে না। আল্লাহ তাআলা ওই মুমিনকে এমন 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিবে। আর যারা আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলে আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিব। কয়টা?
এই জন্য ইমানের অনেক দাম। মুমিন ইমান ধরে রাখবে মৌত পর্যন্ত। ও মুমিন, যদি মৌত পর্যন্ত ইমান ধরে রাখতে পারো, ইমান নিয়ে যদি কবরে যেতে পারো, আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। এই জন্য ইমান নিয়ে কবরে যেতে হবে। সাহাবাই কেরাম যত কষ্ট করেছে, মায়ের খেয়েছে, পিটনি খেয়েছে, কষ্ট করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু সাহাবাই কেরাম ঈমান বিসর্জন দেয় নাই। দুনিয়ার সুখ শান্তি বিসর্জন দিয়া ঈমানকে গ্রহণ করেছে, কষ্ট করেছে, নির্যাতন স্বীকার করেছে, ঈমান নিয়ে কবরে গেছে। সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমানু আমিনু। আল্লাহ পাক বলে তাদের মতো ঈমান গ্রহণ করো। তাদের মতো ঈমান যদি আনতে পারো, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। তোমার দুনিয়ার জীবনের শান্তি আর সুখ সমৃদ্ধি দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত যখন নাকি দলে দলে মুসলমান কালেমা পড়তেছে, কাফের বেঈমানেরা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কাফের বেঈমান আবু জেহেল, উতবা, সায়বা ওরা কিন্তু বসে নেই। ওরাও ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো। তারা জাতীয় ঐক্য পরিষদ গঠন করিয়া সিদ্ধান্ত গ্রহণ করলো কি করা যায়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। আমাদের সদস্যরা তারা বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম গ্রহণ করেছে। তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত কে? জোরে বলেন কে? ইবাদত হবে কার? সব কিছুর মালিক কে? এই কথাটা তারা সহ্য করতে পারে না। তারা বলে না না, আব্দুল্লাহর ছেলে ধর্ম প্রচার করতে পারবে না। তারা ঐক্য পরিষদের মধ্যে তারা সিদ্ধান্ত নিল, চলো চলো হাশিমি গোত্রের কাছে চলো, আব্দুল মুত্তালিবের বংশের লোকদের কাছে চলো, তাদের সাথে বোঝাপড়া হয়ে যাবে। দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক নাম্বার সিদ্ধান্ত, তোমরা আব্দুল্লাহর ছেলেকে আমাদের হাতে ছেড়ে দিবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে ছেড়ে দিবা, আমরা তাকে হত্যা করে ফেলবো, তার বিনিময়ে তোমাদেরকে বিশাল ক্ষতিপূরণ দিব। জোরে কর নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, মারে গে? আল্লাহ যদি কাউকে রাখে, পৃথিবীর কেউ মারতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? পৃথিবীর কেউ ইসলামের ক্ষতি করতে পারবে না। আমেরিকা নয়, তামাম পৃথিবী মিলিয়াও বাংলাদেশের ইসলামের ক্ষতি করতে পারবে না। কারণ মুসলমান কোরআন বন্ধ করা যাবে না। এই কোরআন পৃথিবীর কারো প্রজ্বলিত চেরাগ নয়। এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন, এটা কার বাণী? জোরে বলেন কার বাণী?
এটা আল্লাহ তাআলার কালাম। এটা চাইলে কেউ ফুৎকার দিয়া নিবা দিবে, এটা সম্ভব হবে না। আবু জাহেল থেকে শুরু করে পৃথিবীর কত পরাশক্তিরা চেষ্টা করেছে, ইসলামের কোনো ক্ষতি সাধন করতে পারে নাই। আল্লাহর নবীর 23 বছরের মেহনতে তামাম পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার হয়ে গেছে। বাংলাদেশের এই জমিন হাসনাবাদের মধ্যে মুসলমান আছে না না? কাফের বেঈমান মনে করছিল ইসলাম শেষ হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। না না, ও মুসলমান ইমানদার, সূর্য যখন উদিত হয় মোমবাতির আলোক মূল্যহীন হয়ে যায়, সারাগের বাতি তখন মূল্যহীন হয়ে যায়। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন প্রজ্বলিত করেছে। ইসলামের সূর্য যখন উদিত হয়েছে, নবুয়তের সূর্য উদিত হয়েছে, নবুয়তের সূর্য উদিত হওয়ার পরে পৃথিবীর আর কোন বাতিল ইসলামের ক্ষতি করতে পারবে না। হয়তো আমরা মনে করি ইসলাম নিভে যাবে, না না, পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত ইসলাম পৃথিবীর জমিনে টিকে থাকবে, মুসলমান টিকে থাকবে, টুপিওয়ালা দাড়িওয়ালা টিকে থাকবে, মাদ্রাসা মসজিদ থাকবে। যারা ইসলামের বিরোধিতা করবে যুগে যুগে তারা চলে গেছে, এখন পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ইসলাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বে ঠিক? ইসলামের ক্ষতি করা কারো পক্ষেই সম্ভব হবে না। এই জন্য মুসলমান ইমানদার গো, কারণ কোরআন এটা আল্লাহর নবীর জীবন্ত মুজিজা। জীবন্ত কি? জোরে কম সুবহানাল্লাহ। কোরআন এটা জীবন্ত মুজিজা। কোরআন এটা নবীর নবুয়তের দলিল। মুজিজা হলো নবীর নবুয়তের দলিল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, যত পুরাতন কবর হোক না কেন, ওই কবরের পাড়ে যখন যায় বলছে, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছে, ইয়া ফুলান কুম বিইজনিল্লাহ, উমক তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়ায় যাও। ঈসা নবী কুম বিইজনিল্লাহ বলতে দেরি, ওই মৃত ব্যক্তি, 1000 বছরের মৃত ব্যক্তিটা কবর থেকে মাথা ধাক্কা দিয়া দাঁড়াইতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। ইহুদিটা ডাক দিয়া বলো, ঈসা তুমি তো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাইতে পারো? বলে হ্যাঁ, এটা আমার নবীর নবুয়তের সপক্ষে দলিল। ইহুদিরা ডাক দিয়ে বলে, চলো, বহু বছর আগে আমাদের এক আত্মীয় কবরের মধ্যে গেছে, তার কবরের পাড়ে চলো, দেখি তাকে জীবিত করতে পারোনি। যদি জীবিত করতে পারো বুঝবো তুমি সত্য নবী। বলে চলো কবরটা দেখা দাও। কবরটা দেখা দিছে। কবরের পাড়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, কুম বিইজনিল্লাহ বলতে দেরি মাথা ধাক্কা দিয়া একজন মানুষ দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদিদেরকে ডাক দিয়ে বলে, চিনো? বলে না না, আমরা চিনি না। বলে সর। ঈসা নবী সামনে যায়, বলে মানান্তা তুমি কে? কয় আনা সাম ইবনে নূহ, আমি তো নূহের সন্তান শাম। জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর আগে কবরের মধ্যে গেছ? শাম ডাক দিয়া বলে, ও ঈসা, 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। কত হাজার বছর আগে। ঈসা নবী ডাক দিয়া বলে, তুমি কাঁপতেছো, তোমার শরীরে কম্পন, তুমি কম্পন করতেছো কেন? শাম ডাক দিয়া বলে, ও নূহ, যেদিন আমার মৃত্যু হয়েছে মালাকুল মউত যে আমার বুকের ভিতরে হাত ঢুকাইছে আমার রূহ বের করার জন্য, যখন আমার
বুকের ভিতরে, আমার সিনার ভিতরে হাত ঢুকেছিল। ওই যে ভয় আর কষ্ট, আমার শরীরে যে কম্পন শুরু হয়েছে। আমি 4000 বছর এই মাটির নিচে কবরের মধ্যে ছিলাম, এখন পর্যন্ত ওই ভয় আমার থেকে যায় নাই। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। মৃত্যুর জন্য কি সামানা তৈরি করেছে মুসলমান ভাইরা? নবীর সন্তান, এরপরও যদি মৃত্যুর এত ভয়াবহ অবস্থা, এত কঠিন, আল্লাহর নবী যখন আল্লাহু আকবার, আল্লাহর নবী বলছে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ। জিজ্ঞাসা করে, তোমার দাড়ি চুল কেন পাইকে গেল? তোমার দাড়ি চুল কেন পাইকে গেল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর দুনিয়াতে ছিল, তার একটা চুলও পাকে নেই, একটা দাড়িও পাকে নেই। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 1600 বছর জীবিত ছিল, একটা চুল দাড়িও পাকে নাই। ও শাম, তোমার চুল তোমার দাড়ি কেন সব পাকা সাদা দেখা যায়? কারণটা কি? শাম ডাক দিয়া বলে, আমার চুল দাড়ি আমি কালা নিয়ে মৃত্যুবরণ করেছিলাম, আমার একটা চুল দাড়ি আমার মৃত্যুর সময় পাকে নাই, তাহলে এগুলো সব সাদা কেন? আপনি যখন আমাকে কুম্বে ইজনিল্লাহ বলছিলেন, আমার কবরের মধ্যে যখন আওয়াজটা শোনা গেছে, আমি ভাবছিলাম হয়তো কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়ে গেছে, আমাকে কিয়ামতের মাঠে যাওয়ার জন্য ডাক দিয়েছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। এই ভয় যে আমার ভিতরে ঢুকছে, ওই ভয়ের কারণে, ওই টেনশনে আমার চুল আর দাড়িগুলো সব সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মৃত্যুর ভয়ে তার শরীর কম্পন, হিসাবের ভয়ে, হিসাবের টেনশনে সব চুলার দাড়িগুলো সাদা হয়ে গেছে। মানুষ দেখবেন অনেক সময় বয়সের চাইতে টেনশনের চুল দাড়ি পাইকা যায়। কথা বলেন না গা? যদি বিবি যদি ভালো না হয়, দেখবেন আরো আগে পাইকা যায়। কথা বলে? টেনশন এমন এক জিনিস, টেনশনের বারে মানুষের চুল দাড়ি পাইকা মানুষ বৃদ্ধ হয়ে যায়। এই জন্য মুসলমান ইমানদার, এটা নবীর নবুয়তের সপক্ষে দলিল, মুজিজা, এটা নবীর নবুয়তের সপক্ষে দলিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল, এটা সাধারণ আমার আপনার হাতের লাঠি না, মুরব্বীদের হাতের লাঠি না, এটা মুজিজার লাঠি। এটা যখন জমিনের মধ্যে ছেড়ে দিত, এটা আজদাহা একটা সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ কা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, আপনার ডাইন হাতে এটা কি? আল্লাহ জানেন কি জানে না? জোরে বলে। আমার আল্লাহ সব দেখে কি দেখে না? লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা মানি'a লা হাজিবা লিল্লাহি তাআলা, লা মানি'a লা হাজিবা লিল্লাহি তাআলা। আমরা তো ছাদের উপরে কিছুই দেখি না। ও মুসলমান, পর্দার পরে আমরা আর কিছু দেখি না। আমার আল্লাহ তাআলার কাছে কোনো পর্দা নাই, আমার আল্লাহ তাআলার কাছে কোনো ছাদ নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। আমরা ছাদের নিচে যেরকম দেখি, আমার আল্লাহ তাআলা ছাদের উপর দিয়া, ছাদের ভিতরেও এরকম দেখে। অমাবস্যার অন্ধকার, কালো অন্ধকার, কালো কালো অন্ধকার রাতে সমুদ্রের তলদেশে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যখন হাঁটে,
আমার আল্লাহ তাআলা ওই কালো ছোট পিঁপড়ার পাগুলো স্পষ্ট দেখতে পায়। সুবহানাল্লাহ। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নগাহদার, কাদের কুদরতদারি বর কমাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ কয় ও মুসা, তোমার হাতের মধ্যে এটা কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া আল্লাহ, আমার হাতের মধ্যে ক্বালা হিয়া আসাই, আমার হাতের মধ্যে এটা একটা লাঠি। সুবহানাল্লাহ। আমার হাতের মধ্যে এটা লাঠি। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ, আমি যখন ক্লান্ত হয়ে যাই দাওয়াতের কাজ করতে করতে, আমি এটা মাটির মধ্যে গাড়াইয়া, আমি এটার সঙ্গে হেলান দিয়া আমি একটু আরাম করি। আমি এটা দিয়া গাছ থেকে পাতা পাইরা আমার বকরিরে খাওয়াই। আমি কত কাজ করি, আরো অনেক অনেক ইত্যাদি ইত্যাদি কাজ করি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা এটা প্রমাণ করতে চায়, ও মুসা এটা আসলে কি? তুমি কি জানো এটা কি? মুসা নবী যখন বলছে আল্লাহ, আমি দেখাই বলতেছে এটা লাঠি। লাঠি দিয়া মানুষ কি করে? লাঠি দিয়া মানুষ ভর দেয়। আমি এটা দিয়া ভর দেই, আমি এটা দিয়া পাতা পারি, আমি এটা দিয়া আরো অনেক অনেক কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা এই লাঠিটাই তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল একটা লম্বা সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন এত ডরাইছে, ফেরাউন এত ভয় পেয়ে গেছে, ফেরাউন সুরের ঘরের সোরা এত ভয় পেয়ে গেছে, বলে আমারও জাদুঘর আছে। জাদুঘর খবর দিছে, ও মুসলমান 70,000 জাদুঘর খবর দিয়া বলে তুমিও বড় জাদুঘর, আমারও বড় বড় জাদুঘর আছে। 70,000 জাদুঘর সারা দুনিয়া থেকে খবর দিয়া একজন জাদুঘরের 2টা করে জাদু, 1,40,000 জাদু যখন নাকি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ছেড়ে দিছে, মানবীয় কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ কালা তাগাম, ও মুসা ভয় পেও না, তোমার হাতের লাঠি ছেড়ে দাও। লাঠিটা ছেড়ে দিতে দেরি মুফাসসিরিনে কেরাম বলে এক ঠোঁট জমিনের মধ্যে আর এক ঠোঁট ফেরাউনের রাজ সিংহাসনের উপরে, মনে হয় যেন সিংহাসনটা খেয়ে ফেলবে। এত বিশাল একটা আজদাহা সাপ হয়ে গেছে। একটা শ্বাস নিয়ে যখন টান দিছে 1,40,000 জাদু সব মুসা নবীর লাঠির পেটের ভিতরে ঢুকে গেছে। একবার পায়খানাও হয় নাই, একবার প্রস্রাবও হয় নাই, সমস্ত জাদুগুলো লাঠির ভিতরে হজম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার যখন খপ করে লাঠির মাথা ধরছে, লাঠির সাথে সাথে আবার মুসা নবীর হাতে লাঠি হয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। কার ক্ষমতা? হুজুর বলেন কার? ওই আল্লাহ এখনো আছে না? না। এই কারবার দেখা মুসা নবীর পোশাকের মতো পোশাক বানায়া প্রায় অর্ধেক জাদুঘর আসছিল মুসা নবীর মতো পোশাক বানাইয়া। আল্লাহ তাআলা এসব অর্ধেক জাদুঘরকে কালেমা নসিব করে এদেরকে মুসলমান বানায়া দিছে।